তো বন্ধুরা ভাবছেন তো কি দেখাচ্ছি। তো দেখুন মশারির উপর দিয়ে কাপড় দেওয়া আছে, এটাই দেখাচ্ছি। তো রাত তখন 2:30 বাজে। তো আচমকা না ঘুম ভেঙে গেছে, দেখি না গায়ের উপরে টপ টপ করে জল পড়ছে। তো সঙ্গে সঙ্গে বাবুকে ডেকেছি, ওরও গায়ে জল পড়ছে, ও কিন্তু উঠে গেছে। তো কোনো রকমে তোজো তানকে আড়াল করে রেখে বাবুকে বললাম যে ওঠো, দেখো জল পড়ছে গায়ে। তো বাবু উঠে মশারির উপরে কাপড় দিয়ে দিয়েছে। তারপরে একটু ঘুমিয়েছি, তবুও কাপড় দিলে কি আর মানায়, কাপড় ভেদ করেই জল ঢুকছে। তো তারপরে এই যে দেখুন সকালবেলা, তো সকালে ঘুম থেকে বাইরে এসেছি, সেই আগের মতো আবারও জল। তার কারণ অনবরত বৃষ্টি হয়েই চলেছে, তো জল না হয়েই বা কোথায় যাবে। আর আমাদের এখানে মানে সামনেটা যথেষ্ট নিচু, সেই জন্য একটু বৃষ্টি হলেই কিন্তু জল জমে যায়। তো দেখুন সেই কয়েকদিন আগে যেমন হয়েছিল, আমাদের মাসি জলে নেচে নেচে গান করছিল, ঠিক সেরকম হয়েছে। আর তার সাথে সাথে কয়েকদিন ধরে এত বৃষ্টি হচ্ছে, বেডশিট নাইটি জামা কাপড় কিছুই শুকাচ্ছে না। আর এখানে দেখুন শুধু যে চালের উপরে জল পড়ছে সেটা না, সকালবেলা উঠে কিন্তু, সকালে না ভোরবেলা এগুলো দেওয়া হয়েছে, তো জল ছিটকে ছিটকে বাইরে পড়ছে, ওই জন্য এর মধ্যে কাপড় দেওয়া হয়েছে। তো চালের উপরে যেমন জল পড়ছে, মানে অ্যাসবেস্টস ভেদ করে জল আসছে, মানে ভাবুন কি, মানে কি বলবো, আমি আর বোঝাতে পারছি না। আর এখানে নিচে তো চারিদিকে জল পড়ছে, আর এই যে অ্যাসবেস্টসের মানে উপরে দেখুন পুরো বিন্দু 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 জলের কণা। তো আমি ঠিক ক্যামেরাতে সেইভাবে দেখা হচ্ছে না, তো এখন একটু অনেকটা বেলা হয়ে গেছে, এখন আর অতটা নেই, কিন্তু রাতে পুরোটাই মানে টপ 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 করে জল পড়েছে। আর ওই যে বললাম বেডশিটগুলো শুকাচ্ছে না, ওই জন্য এই বেডশিটটা আবার বার করলাম। এটাও যদিও ব্যবহার করতাম, তো মানে ব্যবহার করতে করতে ওটা রাখা ছিল, ওইগুলো ব্যবহার করছিলাম একসাথে 4খানা অল্টারনেট করে করে। তো ওগুলো তো একটাও শুকাচ্ছে না, ওই জন্য আবার এটা বার করলাম। তো তবে কি বলুন তো, এই বেডশিটটার মানে প্রিন্টটা খুবই সুন্দর, আমার খুব পছন্দের, কিন্তু ফিট সাদা নয় একদম। অন্য বাকি যেগুলো আছে ওগুলো যেরকম ফিট সাদা, এটা কিন্তু ফিট সাদা না, মানে সাদা কিন্তু সেই ধবধবে সাদা কিন্তু নয়, কিন্তু প্রিন্টটা কিন্তু খুব সুন্দর। তো যাই হোক, মঙ্গলবার সকালেরই মুহূর্ত দেখাচ্ছি। আর সোমবার মানে মাঝরাতেই তো ওরকম গায়ে জল পড়ছিল, উঠে গেছি। তো বিছানাটা মোটামুটি রেডি করে নিয়েছি, নিয়ে স্নান সেরে নিয়েছি। নমস্কার বন্ধুরা, আমি সুষমা আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা, এই যে মঙ্গলবারের সকাল, আর দেখলেন তো ঘরের কি অবস্থা, ঘরের সামনে জল, চারিদিকে জল থই থই করছে। আর এত যদি চারিদিকে জল হয়, সব নোংরা জল, ভালো জল, পুকুরের জল সব কিন্তু একাকার হয়ে গেছে। তো এই জলে পা রাখলেই কিন্তু পা চুলকাচ্ছে, খুব সমস্যা হচ্ছে। তাছাড়া সাপেরও খুব উৎপাত। তো মঙ্গলবারের সকাল ঘুম থেকে উঠে স্নানও সেরে নিয়েছি, আর এই জলে পা রাখতেই আমার ভয় লাগছে। তো এখন যাচ্ছি তুলসী পাতা তুলতে। তো দেখুন তুলসী গাছটা আমাদের যেদিকে, জবা ফুল গাছটাও সেই দিকেই আছে। তো এই দিকটা পুরো কাদা, আর আমার জুতোটা না কোথায় যেন ভেসে গেছে, খুঁজে পাচ্ছি না। তো সিঁড়িতেই রাখা ছিল, তো এত বৃষ্টি হয়েছে জুতোটা ভেসে চলে গেছে। তো ওই জন্য খালি পায়ে যাচ্ছি, ভয়ে ভয়ে কোথায় পায়ে কি ফুটে যায়। তো তবুও এলাম। আর গাছে দেখুন একটাই ফুল ফুটেছে, আর এই যে ফুলের সাথে জলের বিন্দু বিন্দু দেখতে খুব সুন্দর লাগছে। তো সেই জন্য ফুলটাকে একটু সুন্দর করে এই যে দেখাচ্ছি। আমার মতো প্রকৃতিপ্রেমী যারা আছেন তাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে এরকম সবুজ গাছ, তার সাথে লাল ফুল আর জলের বিন্দু বিন্দু। ওই যে দেখুন আমার জুতোটা কোথায় ভেসে গেছে। তো একটা পাটি তো দেখতে পাচ্ছি, আর এক পাটি কোথায় জানি না, তো ভেসে চলে গেছে, খুঁজতে হবে। আর এই যে তুলসী পাতা তুলে নিলাম, আর এখন আবার একটু ভালো কলের জলে পা ধুয়ে নিচ্ছি, তার কারণ জলের যা অবস্থা, এক্ষুনি মানে পায়ে কেমন চ্যাটচ্যাট করছে, এরকম অবস্থা। তো ঠাকুরের বাসনগুলোও কিন্তু মাজা হয়ে গেছে। আর আমার শেফালি দিদি সম্ভবত, আমার ঠিক মনে পড়ছে না, এসএস কিচেন থেকে তো বলেছিল বনু যে ঠাকুরের গ্লাসে যখন জল দেবে তখন ঘটি করে দেবে, ঘটি মানে বোতল থেকে ডাইরেক্ট দেবে না। তো সেটা আমি কিন্তু মনে রেখেছি, আর কিন্তু দিই না, আমি কিন্তু ঘটিতে করে জল নিয়েই ঠাকুরের গ্লাসে দিয়েছি। আর তোজোর বাবাও কিন্তু রেডি হয়ে গেছে। তো মঙ্গলবার মানে পুজো, আপনারা তো সবাই জানেন, তো তারই কিন্তু আয়োজন চলছে। আর এখানে দুই মানিক চলে এসছে।
আর এবছর শ্রাবণ মাসে 4টে সোমবার পুজো করলাম, তো সেই থেকে ওরাও বাবার মাথায় জল দিত। তো ওদের কিন্তু এখন অভ্যাস হয়ে গেছে, প্রতিদিন চান করে এসেই কিন্তু বাবার মাথায় ওরা জল দেয়। তো ওই জন্য ঘটিটা নিয়ে ওরকম করছে যে আমি একটু জল দেব। আর এই যে রোজকার মতো প্রত্যেক সপ্তাহে যেমন দিই সেরকমই এই যে বাবার চরণে, বাবার সারা গায়ে মেটে সিঁদুর দিয়ে দিচ্ছি। কারণ এই সিঁদুর যে আমরা আবার প্রত্যেক দিন বাবার চরণ থেকে নিয়ে আমরা পরি। তো এক কথা হয়তো ভাবছেন যে এর আগে বলেছো, আবার কেন বলছো? ওই যে বললাম, তার কারণ সব সময় প্রতিনিয়ত কেউ না কেউ নতুন বন্ধু তো আসছে, তো সেই জন্যই বললাম। আর এই যে দেখুন লাড্ডু, তো আমাদের বাড়ির পাশেই কিন্তু কারখানা আছে, তো ওখান থেকেই কিন্তু গরম গরম লাড্ডু নিয়ে এসছে। আর দুর্দান্ত স্বাদ কিন্তু এই লাড্ডুর। আর তারপরে যখন পুজোর পরে যখন প্রসাদ, তো সেই প্রসাদের সাথে ধূপ ধুনো সব কিছুর একটা সুগন্ধ মিশে থাকে, তখন যেন আরও দুর্দান্ত স্বাদ হয়ে ওঠে এই লাড্ডু। তো যাই হোক বন্ধুরা, আজকেই আমি মোমবাতি, প্রদীপ, ধূপ সব কিছু আমি আজকে জ্বেলে দিয়েছি। আজকে কিন্তু বাবুর জন্য আর রাখিনি। আর এই যে দেখুন ধুনো, তো ওই ধুনোটাই ও রেডি করবে, আর ও এখন বাবার মাথায় জল দিয়ে দিচ্ছে। আর এখন পুজো শুরু হবে। তো যাই হোক বন্ধুরা, আমার গতকালকের আমার 2 ননিচোড়ার স্পেশাল যে ব্লগ ছিল জন্মাষ্টমীতে, তো অনেক বন্ধুরাই আছেন যারা আমার কমিউনিটিতে বা আমার অন্য ভিডিওতে এসে কমেন্ট করে গেছেন। তো তাদেরকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। কিন্তু আমার একটা জায়গায় খুব কষ্ট হলো, আমার ভিডিওতে যখন কমেন্ট অন থাকে, আমার 5 মিনিট 10 মিনিটের ভিডিও আমার 4 মিনিট মিনিমাম এভারেজ ভিউ ডিউরেশন থাকে, সেখানে আমার যখনই ভিডিওতে কমেন্ট অফ থাকে, একটা 7 মিনিটের ভিডিও দিয়েছি, সেখানে মাত্র 2 মিনিট এভারেজ ভিউ ডিউরেশন। তো এগুলোই খুব কষ্ট লাগে। তো তবে কি সবাই এটাই আশা করে যে ভিডিওতে কমেন্ট অফ থাকলেই কি সবার সুবিধা হয়? আমি বুঝতে পারি না বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখুন মঙ্গলবার তো একবারই খাই, পুজো দেওয়ার পরে 11:30 পৌনে 12টার দিকে খেয়েছিলাম সবাই। আর তারপরে খেয়ে আর মানে শুয়েছিলাম, 2 মানিককে নিয়েছিলাম। তারপরে দেখুন চলে এসেছি একদম সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলা আজকে একটু মুড়ি মেখে নিচ্ছি। আর এখানে দেখুন এই যে চানাচুর, এটা হচ্ছে মিষ্টি চানাচুর, এগুলো মা যখন এসেছিলো নিয়ে এসেছিলো। আর এই যে বৈশাখী চানাচুর কিন্তু অনেক রকমের প্যাকেট আছে। তো যে অরিজিনাল যে বৈশাখী চানাচুরটা আপনারা খান, সেই কারখানাটাও কিন্তু আমাদের বাড়ির পাশে, বা মানে যার বাড়িতে আর কি হয়, আমাদের বাড়ির কাছাকাছি কিন্তু এই মানে বৈশাখী চানাচুরের বাড়ি। তো যাই হোক, সাথে সাথে আরও একটা কথা বলে রাখি, যে ঝর্ণা ঘি, তো সেই ঝর্ণা ঘির বাড়িও কিন্তু এখানে। তো এখন অবশ্য এখানে থাকে না, কিন্তু ঝর্ণা ঘিয়ের যে ভাই, তারপরে ভাইপো সবাই কিন্তু এখানে আছে আমাদের বাড়ির কাছাকাছি। তো যাই হোক, একটু মিষ্টি চানাচুর দিয়ে দিয়েছি, আর একটু ঝাল ঝাল বৈশাখী চানাচুর দিয়ে দিয়েছি, দিয়ে মুড়ি মেখে নিচ্ছি। আর এই যে দেখুন সাথে কিন্তু কি কি কেটেছি দেখুন, একটু টমেটো কুচি, একটু পেঁয়াজ কুচি, একটু আদা কুচি, আর হচ্ছে বাড়ি থেকে যে গন্ধরাজ লেবু এনেছিল, ওই গন্ধরাজ লেবু একটুখানি দিয়ে দিয়েছি, আর সাথে একটু কাঁচা পাকা লঙ্কা, সব কিছু দিয়ে কিন্তু মুড়ি মাখছি। আর 2টো আলু একটু আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম। এই যে দেখুন গাজরটার কথা কিন্তু ভুলে গেলাম, গাজরও দিয়েছি, আর তার সাথে আলু সেদ্ধ আর কাঁচা সরিষার তেল। তো সব কিছু দিয়ে মুড়ি মেখেছিলাম, তো বেশ ভালো লেগেছিল খেতে। আর কি বলুন তো বন্ধুরা, সন্ধ্যাবেলা টিফিনে যদি এরকম ঝাল ঝাল মুড়ি মাখা আর তার সাথে সাথে যদি লাল চা থাকে, তাহলে কিন্তু মন্দ লাগে না, ভালোই লাগে। আমার তো ভালো লাগে, আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর তার সাথে সাথে যদি বাড়ির সবাই যদি বাড়িতে থাকে, তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগে। তো বাবা কালকে মঙ্গলবার কিন্তু বাবা যায়নি, আর আজকে হচ্ছে বুধবার, আজকে আমি ভয়েস দিচ্ছি, তো আজও কিন্তু বাবা বাড়িতেই আছে। তো এই যে দেখুন মশলা মুড়ি বলুন আর মুড়ি মাখা বলুন, একদম রেডি হয়ে গেছে। তো সবাইকে এই যে সবাইয়ের বাটিতে দিয়ে দিয়েছি। আর আমার তো আমি আর ভাবলাম বাটিতে আর কি নেব, এই বড় যে গামলাটা আছে ওটাই কিন্তু নিয়ে বসে গেছি। তো ওদিকে মুড়ি খাওয়া চলছে, সবাই মুড়ি খাচ্ছে। চলে এসেছি আবার রান্নাঘরে চা বসাতে। তো এই যে লাল চা বানাচ্ছি। তো বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখেছেন, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।
আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। তার কারণ আপনার একটা লাইক ও একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটাই উৎসাহিত করে পরবর্তী ভিডিওগুলো বানানোর জন্য। তো বন্ধুরা দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে চা কিন্তু রেডি হয়ে গেছে। তো সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। দেখা হচ্ছে পরের ব্লগে। আজ তাহলে আসি, বাই।